ऊपर बाकी रह जाता है। लेकिन बात तो तब होती है जब फॉरएवर का आता है और ट्रिम हमारे थर्ड लेयर तक पहुंच जाता है ना? নমস্কার বন্ধুরা, আমি মনামি মুখার্জি সেন। ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের এই বৃহৎ প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর দীর্ঘ 9.5 বছর ধরে আমি এই প্ল্যাটফর্মকে এনজয় করে চলেছি। আজকে একটা খুব বড় সাবজেক্ট নিয়ে আলোচনা করব, খুব বড়। কিছুটা বাংলায় বলবো, কিছুটা হিন্দিতে বলবো। তার কারণ किसी का इच्छा है यार, थोड़ा सा मैडम हिंदी में भी बोलिएगा, क्योंकि हमको ना पूरा पूरा बांग्ला समझ में नहीं आता है। तो किसी का रिक्वेस्ट है तो उसका रिक्वेस्ट भी रखना पड़ेगा, क्योंकि हम लोग सबके साथ है, वी आर फॉरएवर फैमिली, है ना? सो लेट्स स्टार्ट। আজকে বললাম যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা অনেক বড় সাবজেক্ট। এবার কেন অনেক বড় সাবজেক্ট, তার কারণ হচ্ছে সবার প্রথম আমাদের জানতে হবে যে স্কিনটা কি। অ্যাকচুয়ালি স্কিনটা কি? স্কিনটা হচ্ছে সব থেকে বড় অর্গান আমাদের শরীরে, ঠিক? এবার যদি সেটা সব থেকে বড় অর্গান হচ্ছে, তাহলে কি করতে হবে? সেটাকে দেখভালের ব্যবস্থা করতে হবে। স্কিন শুধুমাত্রই বড় অর্গান নয়, স্কিন কিন্তু আমাদের শরীরের একদম আউটার লেয়ার, অর্থাৎ যেটার সংস্পর্শে সমস্ত ঝড় ঝাপটা, সুখ শান্তি সব কিছু আসে, কি না? আমরা কেমন আছি সেটা বলে দেয় কে? আমাদের স্কিন। আমরা ভালো থাকলেও আমাদের স্কিন জানান দেয়, আমরা মন্দ থাকলেও আমাদের স্কিন জানান দেয়। আবার ঝড় ঝাপটাও কিন্তু ওকেই সহ্য করতে হয় ভালো অবস্থাতে থাকলেও। আবার সূর্যের অতি বেগুনি রশ্মিকেও কিন্তু ওকেই সহ্য করতে হয়। সর্বপ্রথম স্কিনকে সহ্য করতে হয়, আর তারপরে আস্তে 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 ভিতর পর্যন্ত পৌঁছয় সেই ঝড় ঝাপটা, অশান্তি, অতি বেগুনি রশ্মি সবকিছু, তাই না? তাহলে সর্বপ্রথম কি হচ্ছে? যত্ন নিতে হবে স্কিনের। তার কারণ যদি প্রপার ওয়েতে স্কিনের যত্ন নিতে পারি, তাহলে সব থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর যে রোগগুলো আছে, যেগুলো আমাদের শরীরে অ্যাটাক করতে পারে, তারাও কিন্তু একটু থমকে যাবে, তাই তো? ঠিক। তারপরে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে স্কিনের উপরে ঝড়ঝাপটার সঙ্গে কি আসে? র্যাশের প্রবলেম আসে, বা কেউ যদি আঘাত করে, কোনো কারণবশত যদি স্কিন আঘাতপ্রাপ্ত হয়, তাহলে একবার ভেবে দেখুন যে অবস্থাতে, মানে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে যে অবস্থাটা তৈরি হয়, সেই অবস্থাটাই কিন্তু যদি থেকে যায়, তাহলে কেমন লাগবে দেখতে? ভালো লাগবে? ভালো লাগবে না তো। বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে আমি বলে রাখি, আমরা যে রান্না বান্না করছি আগুনের সামনে দাঁড়িয়ে, তাতেও কিন্তু আমাদের স্কিন মারাত্মক রকম ভাবে ক্ষতি হচ্ছে। বাইরে গেলে রোদের সংস্পর্শে আসলে যেরকম আমাদের স্কিন ক্ষতিগ্রস্ত হয়, ঠিক সেরকম ভাবে আবার কি রান্না করতে গেলে আগুনের, তাতেও কিন্তু আমাদের স্কিন মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাইরের পলিউশন থেকেও কিন্তু আমাদের স্কিন মারাত্মক রকম ভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাই তো? এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার সঙ্গে কিন্তু রেসপন্স করতে হবে। আর রেসপন্স কিভাবে করতে হবে? বাই ওইখানে চ্যাট বক্স রয়েছে, চ্যাট বক্সের মাধ্যমে আমাকে কিন্তু রেসপন্স করতে হবে। আর যদি কোথাও কিছু জানার ইচ্ছা থেকে যায়, তো অবশ্যই কোশ্চেনটাও করতে হবে, কিন্তু ওই চ্যাট বক্সে, ঠিক আছে? এবারে একটা কথা বলবো, কেউ একজন ভিডিওটাকে সরি মাইকটাকে অন করে ফেলেছেন, কাইন্ডলি একটু অফ করবেন। কারণ আজকে যে সাবজেক্টের উপরে ট্রেনিং চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেটা হচ্ছে সর্ববৃহৎ একটা সাবজেক্ট। তার কারণ আমরা সকলেই কিন্তু স্কিন সম্পর্কে মারাত্মক রকম ভাবে ওয়াকিবহল, তাই তো? স্কিন আমাদের কাছে সব থেকে প্রিয় সাবজেক্ট। আমরা সব থেকে বেশি ভালোবাসি কি করতে? স্যার একটু আগেই বলে গেছেন, আমরা কিন্তু সব থেকে ভালোবাসি আয়না দেখতে। ছেলে মেয়ে নির্বিশেষে সকলেই কিন্তু আমরা আয়না দেখতে ভালোবাসি। হ্যাঁ, এবারে সাবজেক্টটা হচ্ছে আমরা যেরকম एकदम स्मार्टली आईनाटा देखी, जब हम लोग आईने के सामने जाते हैं, हम लड़की लोग क्या करते हैं, एकदम स्मार्टली आईने के सामने घंटों बिता लेते हैं। क्या बोल रहा है, कौन क्या बोल रहा है, उससे कुछ फर्क नहीं पड़ता हम लोगों को, है ना? लेकिन लड़का लोगों का क्या प्रॉब्लम है, वो लोग को फर्क पड़ता है, क्योंकि अगर कोई ऐसे बोल देगा तो खराब ही लग जाएगा। लेकिन उसको भी तो प्यारा है ना स्किन, उसको भी तो प्यार आता है उस पे, और उसके ऊपर प्यारा ना
कोई गलत बात नहीं है। तो आज मैं जिस चीज को लेके बताऊंगी ये सबके लिए है कि कोई लड़का कोई लड़की ऐसे डिफरेंट नहीं है, सबके लिए है। तो सबसे पहले मुझे जो करना है, प्लीज मेरा स्लाइड को थोड़ा शेयर कर दीजिए, क्योंकि स्लाइड देखते देखते अगर मैं बताऊंगी तो आपको सबसे ज्यादा सुविधा रहेगा, आपको सब कुछ समझ में आ जाएगा। और इसके बाद, इस ट्रेनिंग के बाद आप किसी को भी আপনাদের কাউকে স্কিনের জন্য অ্যাটলিস্ট কাউকে বারবার করে জিজ্ঞাসা করতে হবে না যে কি দেব বা কি ব্যবহার করতে হবে এটার জন্য। আশা করি সবার কাছে ক্লিয়ার করতে পারবো। তারপরেও যতটুকু থেকে যাবে আমরা তো আছি তার জন্য। তার স্লাইডটা কি একটু শেয়ার করা যাবে? চলে এসছে আমাদের কাছে স্লাইড। ওয়াও, ভেরি নাইস। আমাকেও দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে। তো স্কিনের কটা লেয়ার? সর্বপ্রথম জানতে হবে অ্যাকচুয়ালি এই সর্ববৃহৎ অর্গানটার অনেকগুলো লেয়ার আছে। অনেকগুলো লেয়ারের মধ্যে তিনটে ভাইটাল লেয়ার আছে। তার কারণ আমি সবার প্রথম একটা পাঞ্চ লাইন তৈরি করেছিলাম, যেটাতে বলেছিলাম লেজার ट्रीटमेंट कॉस्मेटिक सर्जरी कुछ भी हो वो तो तब तक रहता है, तब करना पड़ता है जब स्किन के ऊपर लेयर तक ही क्रीम रह जाता है ना? যদি আমাদের স্কিনের একদম উপর লেয়ার পর্যন্ত ক্রিমটা থেকে যাচ্ছে তাহলে কখনো স্কিন ট্রিটমেন্ট পসিবল না। হয়তো কিছু সময়ের জন্য আমি একটা হেল্প পেতে পারি, কিন্তু সেটা কন্টিনিউয়াসলি কিন্তু কখনোই হবে না। তো আমাকে কি করতে হবে? আমার স্কিন ট্রিটমেন্ট করতে হবে। আমি যদি স্কিন ট্রিটমেন্ট করতে পারছি তাহলে সব থেকে ভালোভাবে আমি তার উপকারিতাটা পেতে পারবো, ঠিক? তাহলে আমাদের স্কিনের অনেকগুলো লেয়ার থাকে। অনেকগুলো লেয়ারের মধ্যে सबसे ज्यादा इम्पोर्टेंट ये 3 लेयर्स है, एपिडर्मिस, डर्मिस और हाइपोडर्मिस। तो ये एपिडर्मिस कौन सा लेयर है? ये एकदम ऊपर वाला लेयर है। डर्मिस फिर मिडल वाला लेयर है और हाइपोडर्मिस जो है वो है थर्ड लेयर। तो सब बाजार का जितना भी क्रीम हो या फिर कुछ भी हो वो क्या होता है, वो हमारा एपिडर्मिस तक ही हमको सपोर्ट दे देता है। कुछ कुछ ब्रांड है जो फिर भी थोड़ा सा जाके डर्मिस लेयर तक जाते हैं, पहुंच पाते हैं, लेकिन उससे ज्यादा नहीं। अगर ठीक तरह से स्किन थर्ड लेयर तक पहुंच नहीं पाएगा तो वो ट्रीटमेंट नहीं कर पाएगा, और अगर ट्रीटमेंट नहीं कर पाएगा तब सबसे बड़ा प्रॉब्लम जो है वो अराइज करेगा। हम लोग का स्किन का जो पीएच बैलेंस है और जो साइकिल है, साइकिल मतलब जो 22 से लेके 26 तक, जो 28 26 तक जो साइकिल है, जब स्किन थोड़ा रिपेयर होता है वो সাইকেল বি খারাপ হয়ে যায়গা। অর্থাৎ ওই সাইকেলটা কি হবে, যদি আমি এমন কোনো ক্রিম ইউজ করলাম যেটাতে এপিডার্মিস লেয়ারটাকে পুরোপুরি ভাবে উঠিয়ে দিল আর ডার্মিস লেয়ারটা আমার চলে এলো উপরে, এবার কি হবে? যদি ডার্মিস লেয়ারটা টাইম না পায় প্রিপেয়ার হওয়ার জন্য, তখন কি হবে? তখন অবভিয়াসলি ট্রিটমেন্ট তো আর হবে না। ডার্মিস লেয়ার কিছুদিন পর্যন্ত ওখানে থাকবে, তারপরে আবার হাইপোডার্মিস চলে আসবে। এতে কিন্তু আমার ট্রিটমেন্টটা কখনোই পসিবল হবে না, স্কিন ট্রিটমেন্ট হবে না। আর আমি যেটা বেসিক্যালি স্কিনের জন্য চাইছি সেটাও কিন্তু কোনোভাবে আমি পাবো না, কোনোভাবে আমার পক্ষে আমার স্কিনকে যত্ন নেওয়া সম্ভবপর হবে না। তাহলে যদি যত্ন বলতে চাইছি তাহলে সর্বপ্রথম একটা সাবজেক্ট আমাদের কাছে আসে বর্তমান দিনে, সেটা হচ্ছে অ্যালোভেরা। অ্যাকচুয়ালি অ্যালোভেরার কথা আপনারা সকলেই জানেন, কম বেশি সকলেই জানেন। কারণ কি, এখন যেহেতু অ্যালোভেরার ঝড় উঠেছে তাই কিছু কিছু কোম্পানি কিন্তু অ্যালোভেরার উপরে फोकस নিয়ে এসেছে। कुछ कुछ कंपनी जो है वो अपने क्रीम पे या फिर बच्चों के नैपी पे या फिर किसी किसी चीज में एलोवेरा यूज कर रहे हैं, स्किन के ऊपर, हेयर के ऊपर यूज कर रहे हैं, क्योंकि एलोवेरा एक ऐसा पौधा है जिसमें हर गुण है, वो है सर्वगुण संपन्न। एलोवेरा का 2 कंटेंट है, वो है एक लिग्निन और सैपोनिन। लिग्निन क्या करता है? बहुत अच्छी तरह से पेनिट्रेट होता है, और सैपोनिन क्या करता है? सैपोनिन का मतलब सोप है। तो वो क्या करता है? वो दुनिया का सबसे अच्छा क्लींजर है। वो पूरा जगह को क्लीन करते 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 एकदम स्किन के लेयर तक, थर्ड लेयर तक पहुंच जाता है। तो अगर थर्ड लेयर तक वो पहुंच
जाएगा तो क्या होगा, स्किन एकदम पूरी तरह से प्रिपेयर हो जाएगा। सब ये जो सब कुछ है, बाहर का जो पोल्यूशन है, बाहर का जो ये सन रेज है, सबसे लड़ने का ताकत उसमें आ जाएगा। तब वो क्या करेगा, सबके साथ फाइट कर लेगा। ठीक है, तो इसीलिए एलोवेरा एक ऐसा हमारे स्किन के लिए, हमारे शरीर के लिए एकदम परफेक्ट है। लेकिन कौन सा एलोवेरा? एलोवेरा तो बहुत सारा है, बहुत टाइप का एलोवेरा है। उसमें जितना भी एलोवेरा है उसमें से कुछ 4-5 टाइप का एलोवेरा फिर भी ठीक ठाक है, बाकी सब में वो टॉक्सिक है, बाकी सब खराब है। लेकिन ये जो 4-5 एलोवेरा है उसमें भी सब गुणागुण नहीं था, इसलिए उसमें से एक पौधा जिसका नाम है एलो बार्बाडेंसिस मिलर, उस बार्बाडेंसिस मिलर को लेके ये सबसे अच्छा प्लेटफॉर्म, हम लोग जो पहले ही बता दिया है कि इस सबसे बड़ा प्लेटफॉर्म में आपका स्वागत जो किया है, ये सबसे बड़ा प्लेटफॉर्म इस एलोवेरा को लेकर काम करता है, जिसका नाम है एलो बार्बाडेंसिस मिलर। अभी फिर नेक्स्ट, तो मैं अभी पूरा स्किन के ऊपर चली जा रही हूँ, जहां पे शुरू होता है स्किन का 3 काम है। हम लोगों को सुबह से लेकर रात तक 3 काम हमको करना ही पड़ेगा स्किन को ठीक रखने में। तो वो 3 काम क्या है? एक है क्लीनिंग, दूसरा है टोनिंग और तीसरा है मॉइस्चराइजिंग। तो अगर हम क्लीनिंग पार्ट में जा रहे हैं तो क्लीनिंग पार्ट में सबसे अच्छा है जो वो है जेल क्लींजर, रिफ्रेशिंग जेल क्लींजर। ये सोनारा का प्रोडक्ट है और ये जो रिफ्रेशिंग जेल क्लींजर है, इसमें जो एलोवेरा है वो सबसे अच्छा है। और ये रिफ्रेशिंग जेल क्लींजर क्या करते हैं, ये हमारे 3rd लेयर तक जाके हमारे लेयर को पूरा क्लीन करके एकदम पूरा हमारा स्किन को पूरा नीट एंड क्लीन कर देता है। और क्या है, इसमें पूरा एलोवेरा है और कुछ औषधि गुण संपन्न पेड़ का एक्सट्रैक्ट है। इससे क्या होता है, इससे हमारा स्किन का एग्जैक्ट ट्रीटमेंट हो जाता है और हम लोग जो स्किन चाह रहे हैं वही स्किन हम लोगों को गिफ्ट में मिल जा रहे हैं। ठीक है, এটা হচ্ছে রিফ্রেশিং জেল ক্লিনজার। এবারে সবথেকে বড় কথা, খুব ভালোভাবে স্কিনকে ও কন্ডিশনিং করে, খুব ভালোভাবে ময়েশ্চারাইজিং করে। আর এর মধ্যে থাকা ঔষধি গুণসম্পন্ন গাছের এক্সট্রাক্ট গুলি আমাদের স্কিনের ভেতরে গিয়ে ওই স্যাপোনিন যখন পরিষ্কার করতে করতে যায়, তখন ও খুব ভালোভাবে এটাকে ক্লিন করে দেয় এবং আমরা এক্স্যাক্টলি যে পরিষ্কার মানে যে ক্লিনলিনেসটা চাইছি ওটা কিন্তু এই রিফ্রেশিং জেল ক্লিনজার দ্বারাই আমরা পাচ্ছি। তাছাড়াও পরেরটায় চলে যাব, পরের স্লাইডে চলে যাব। আমাদের কাছে এখন ভরপুর মাত্রায় প্রোডাক্ট রয়েছে। এবারে চলে আসলাম সেটা হচ্ছে আমাদের হাইড্রেটিং ক্লিনজার, পারফেক্ট একটা ক্লিনজার, যেটা হচ্ছে আমরা এই সাবজেক্টটাকে অর্থাৎ ইনফাইনাইট হাইড্রেটিং ক্লিনজার সেটাকে আমরা বলি পারফেক্ট ক্লিনজার, পারফেক্ট স্কিন ক্লিনজার। তার কারণ এর মধ্যে থাকা অ্যাপেল, কোকোনাট এবং বেরি যেটা কি করে আমাদের স্কিনের মধ্যে গিয়ে সম্পূর্ণরূপে পুষ্টি প্রদান করে। অর্থাৎ যখন ক্লিন হয় তখন কি হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভিতরকার যে অয়েলটা বা যে নোংরাগুলো ভিতরে ছিল সেটা পুরোপুরি বাইরে বেরিয়ে যায়। তারপরে কি হয়, আমাদের স্কিনটা প্রচন্ড ভাবে ড্রাই হয়ে যায়। তো এই ড্রাইনেসটাকেও তো কাটাতে হবে, তো কিভাবে কাটাবো? ড্রাইনেসটা কাটানোর জন্য রয়েছে এখানে কোকোনাট এক্সট্রাক্ট, এবং আমরা খুব ভালো করে জানি যে কোকোনাটের মধ্যে থাকা অয়েলটা কিন্তু আমাদের স্কিনকে মারাত্মক রকম ভাবে হাইড্রেট করে, তাই তো? আর অ্যাপেলের মধ্যে কি রয়েছে আমরা জানি, অ্যাপেলের মধ্যে অনেক পুষ্টি রয়েছে, অনেক ভাইটামিনস রয়েছে, মিনারেলস রয়েছে, যেগুলো কিন্তু আমাদের স্কিনের মধ্যে ঢুকে আমাদের স্কিনকে একদম প্রপার ওয়েতে পরিষ্কার করার পরে যে সাবজেক্টটা থাকছে অর্থাৎ স্কিন ময়েশ্চারাইজিং, পিএইচ ব্যালেন্সকে ধরে রাখা এবং স্কিনে পুষ্টি প্রদান করা, এই সম্পূর্ণ কাজটা করে হচ্ছে এই পারফেক্ট ক্লিনজারটা। নেক্সট,
আমাদের কাছে আছে সুদিং এক্সফোলিয়েটর। এবার এটার কাজ কি? এটার কাজটা কিন্তু ভীষণ ভালো। তার কারণ এটা আমার একটা খুব প্রিয় একটা ক্লিনজারের মধ্যে পড়ে। তার কারণ ও না একসাথে দুটো কাজ করে। সেটা হচ্ছে ও স্কিন ক্লিনিং ও করে, ও আবার স্কিন স্ক্রাবিং ও করে। এই জন্য না আমার এটা মানে মারাত্মক রকমের আমার ফেভারিট। এর মধ্যে রয়েছে অ্যালোভেরা এক্সট্রাক্ট, এর মধ্যে রয়েছে পেঁপের এক্সট্রাক্ট, এর মধ্যে রয়েছে বাম্বু পাউডার, এর মধ্যে রয়েছে জোজোবা বিটস। হ্যাঁ, এবার এই সমস্ত জিনিসগুলো নিয়ে এটা এমন একটা পারফেক্ট কম্বিনেশন, যেটা খুব সুন্দরভাবে শুধু স্কিনকে ক্লিনই করে না, ও আবার কি করে স্কিনকে স্ক্রাবিং পর্যন্ত করে। এবার এতে কি হয়, অ্যাকচুয়ালি আমরা ক্লিন করি কেন? প্রথম কথা হচ্ছে স্কিনের উপরিউক্ত এক্সট্রা যে অয়েলটা আছে সেটা বেরিয়ে যাওয়ার জন্য, স্কিন পলিউশনের জন্য, যাতে পলিউশনটা না থেকে যায় মুখের উপর, কারণ বাইরের ওয়েদার খারাপ হয়ে গেছে, স্কিন পলিউটেড হয়ে যাচ্ছে, যাতে ওই উপরের পলিউশনটা সরে যায়। আর কি করি, যাতে যে সমস্ত ড্রাই যে মানে পার্ট গুলো যেগুলো আমাদের স্কিনের উপরে থেকে যাচ্ছে, অর্থাৎ ডেড স্কিন গুলো, সেইগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে। যে হোয়াইট হেডস গুলো আছে সেই হোয়াইট হেডস কে কিন্তু দারুণ রকম ভাবে ক্লিন করে শুধুমাত্র আমাদের এই সুদিং এক্সফোলিয়েটার। এটা হচ্ছে একটা পারফেক্ট কম্বিনেশন। আমি যেটা বললাম, যেমন আগেরটা বলেছিলাম যে খুব ভালোভাবে হাইড্রেটিং করে, এর মধ্যে কিন্তু আমি দু রকমেরই গুণাগুণ পেয়ে যাব, একটা হচ্ছে ক্লিনিং, একটা হচ্ছে স্ক্রাবিং। বললাম না এই মুহূর্তে দাঁড়িয়ে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের কাছে এক ব্যাগ ভর্তি সম্পত্তি রয়েছে, যেটা শুধুমাত্র বুঝে নিতে হবে যে কোথায় কিভাবে উপস্থাপন করতে হবে। নেক্সট চলে আসছি। এইটার ব্যাপারে বলতে গিয়ে না মানে আমি রীতিমতো আমরা এটাকে নিয়ে খুব হাসাহাসি করি। এটা হচ্ছে ফরএভার অ্যাক্টিভেটার। এটা মারাত্মক একটা প্রোডাক্ট, কিন্তু এই প্রোডাক্টটাকে নিয়ে অনেকের মনে অনেক কনফিউশন আছে। কারণ কি, এটা বেসিক্যালি কিন্তু অ্যাক্টিভেটার স্কিনের জন্য আমরা ইউজ করতে বলি, বাট এটাকে ধরেই নিয়েছে যে ও ইএনটি স্পেশালিস্ট। কি তাই তো? একটু সবাই হ্যাঁ না বলুন, তবে তো বুঝবো। হ্যাঁ, তাই তো? আহ, এটাকে ইএনটি স্পেশালিস্ট করে নেওয়া হয়েছে একদম। এটা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে নাকে, কানে, গলায়, এই সমস্ত জায়গায়, চোখে, যেখানে খুশি আমরা ডাক্তারি করে দিই, রাইট? হুম। बट नो, दिस इज नॉट ओनली ईएनटी स्पेशलिस्ट, ये बहुत स्पेशल है क्योंकि इसके अंदर जो है ना, इसके अंदर 99.99% एलोवेरा है, प्योर स्टेबिलाइज्ड एलोवेरा है, जो बहुत अच्छी तरह से हमारे स्किन को टोन करते हैं, बहुत अच्छी तरह से हमारे स्किन को जो स्किन का जो पोर्स है वो पोर्स कुछ देर तक वो ओपन रहता है, जिससे जिससे ऑक्सीजन बहुत अच्छी तरह से एकदम पूरा वो अंदर बाहर कर सके, और उसके बाद ये पोर्स को बहुत अच्छी तरह से कोलैप्स कर देता है, जिससे कोई भी पोल्यूशन हमारे स्किन के अंदर तक नहीं पहुंच पाए। ये मल्टी टैलेंटेड प्रोडक्ट है। हम लोग जब कुछ मास्क पाउडर वगैरह कुछ यूज करते हैं तो हम लोग एक ही बात बताते हैं कि ये एलो एक्टिवेटर एक ऐसा प्रोडक्ट है जिसके साथ आप मास्क पाउडर पाइल करके अपने स्किन के ऊपर लगा सकते हैं, ठीक है? और उसके साथ जो होता है, ये जो एलो एक्टिवेटर है, ये हमारे जो ईएनटी स्पेशलिस्ट है बेसिकली वो बहुत अच्छा क्लींजर भी है, क्योंकि हम लोग जब बाहर जाते हैं, बाहर जाने के वक्त क्या करते हैं, बहुत सारा मेकअप कर लेते हैं हमारे स्किन के ऊपर, है ना? लेकिन वो स्किन के ऊपर मेकअप करने के बाद वो घर में आके क्या करते हैं, उसके ऊपर सोप या फिर कुछ भी यूज कर लेते हैं। नहीं, ये मेकअप उठाने का काम भी बहुत अच्छी तरह से करता है। एकदम आपको सेफ रख के, आपका स्किन को, जो स्किन है उसको सेफ रख के ये क्लीन करता है आपके स्किन को। क्योंकि एक बात बहुत अच्छी तरह से समझ लीजिए, जो कुछ भी कॉस्मेटिक्स या फिर जो कुछ भी फाउंडेशन आप लोग यूज कर रहे हैं, वो क्या करता है, वो स्किन के ऊपर जाके ऊपर वाला जो परत है उसको डैमेज कर देता है। तो इस हिसाब से मैं सबसे पहले एक बात बताऊंगी कि अगर आप कुछ भी यूज कर रहे हो, उसके सबसे पहले, मतलब अगर आप मेकअप करना चाह रहे हो तो सबसे पहले ये एलो एक्टिवेटर को यूज कीजिए।
और यूज करने के कुछ देर बाद ही मेकअप करना चालू कर दीजिए, तो फिर वो जो केमिकल है, जो केमिकल बेस्ड आप फाउंडेशन यूज कर रहे हो, वो हमारे स्किन को एकदम तकलीफ नहीं पहुंचाएगा। और जब इसको आप एक कॉटन में लेके आपके स्किन को आप क्लीन करेंगे घर में आके, तब क्या करेगा, ये आपके स्किन के ऊपर वाला बस जो पॉल्यूशन है, मतलब जो कुछ भी है, जो क्रीम है, जो फाउंडेशन है, उसको बहुत अच्छी तरह से ये क्लीन कर देगा, अंदर जाके आपके स्किन को खराब नहीं करेगा। समझे? ये एक ऐसा कंपाउंड है, ये एक ऐसा प्रोडक्ट है, ये फॉरएवर का आशीर्वाद है। तो अब से ना इसको मल्टी टैलेंटेड प्रोडक्ट कहिए, कभी भी इसको ईएनटी स्पेशलिस्ट मत कहिए प्लीज। ये बहुत मल्टी टैलेंटेड प्रोडक्ट है, ठीक है। और इसके बाद नेक्स्ट और भी है हमारे पास बैलेंसिंग टोनर, और ये भी एक परफेक्ट कॉम्बिनेशन है। ये टोनर क्या करता है, ये टोनर भी हमारे स्किन के थर्ड लेयर तक जाके जो पूरा एकदम क्लीन कर देता है, सॉरी ये टोन करता है, स्किन को टोन करता है। उसके साथ ये क्या होता है, स्किन को सॉफ्ट करता है, ये डिहाइड्रेट करता है, और स्किन के पीएच बैलेंस जो है उसको ठीक रखने में हेल्प करता है, और स्किन का जो पोर्स है उसको मिनिमाइज करके रखता है। मतलब वो स्किन का पोर्स, हम लोग कभी कभी टोनर यूज करने के बाद ना हम लोग सोचते हैं कि पोर्स शायद ऑफ, मतलब वो क्लोज हो गया, लेकिन ऐसा होता नहीं है। कभी कभार क्या आता है, उसका स्किन जो है वो पोर्स ओपन ही रह जाता है। तो ये स्किन के जो पोर्स है उसको बहुत जल्दी पूरा क्लोज करने में, मिनिमाइज करने में हम लोगों को हेल्प करता है, और ये हमारे स्किन के टेक्सचर को बहुत अच्छी तरह मॉइस्चराइज करता है। नेक्स्ट अब आते हैं मॉइस्चराइजिंग पे। क्लींजिंग हो गया, टोनिंग हो गया, अभी क्या आ गया, मॉइस्চারাইজিং, है ना। এইবারে ময়েশ্চারাইজিং এর প্রথম পার্টে চলে আসি সবথেকে নরমালে অর্থাৎ এই যে অ্যালোভেরা জেলি যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এমন কম্পাউন্ড বা এমন একটা ক্রিম যেটা যে কোনো স্কিনের উপরে কিন্তু আমরা প্রথম অবস্থায় লাগাতেই পারি, তার কারণ এ সর্বগুণ সম্পন্ন। এ কি করে, সর্বপ্রথম যেহেতু অ্যালোভেরা রয়েছে, আর অ্যালোভেরার ক্ষেত্রে আর একটা কথা আমি বলি, সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় কি, অ্যালোভেরা লাগানোর পরে বা খাওয়ার পরে একটা হিলিং ক্রাইসিস হয়। সো ও কি করবে, ও ভেতরে যেখানে যেখানে যত নোংরা পাবে সেইখান ভালো করে পরিষ্কার করবে। ও যা मतलब वो ढूंढ 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 के पूरा जितना भी मैल है, धूल मिट्टी मैल कुछ भी हो, या फिर कुछ भी टॉक्सिक चीज जो कुछ भी है, वो सबको वो बहुत अच्छी तरह से ना पूरा बाहर निकाल देता है। ये एक ऐसा कंपाउंड है, और इसके साथ में क्या है, इसके अंदर 100% प्योर स्टेबिलाइज्ड एलोवेरा है। और ये क्या करता है, स्किन को ना पहले इरिटेटेड जो स्किन होता है उसको पूरा ठंडा कर देता है, एकदम से ठंडा कर देता है, शांत कर देता है। जिससे क्या होता है, पहले पहले जो है वो टॉक्सिन बाहर निकलता है, और टॉक्सिन बाहर निकलने के समय कुछ कुछ रैशेस भी आ सकता है, नहीं भी आ सकता है, लेकिन अगर उसको आप एकदम से यूज कर लेते हैं, थोड़ा उसको काम करने का अगर टाइम दे देते हैं, तब वो क्या करता है, वो आपके स्किन को एकदम नॉर्मल स्किन में ला देता है। वो क्या करता है, वो रैशेस स्किन को एकदम ठंडा शांत कर देता है, और सेंसिटिव टिश्यू को भी वो बहुत अच्छी तरह से एकदम ट्रीटमेंट करता है। और उसके साथ इसको अब जैसे कभी भी यूज कर सकते हो, जैसे अगर बाहर जा रहे हो तो उससे पहले 20-30 मिनट पहले इसको अगर यूज कर लोगे, तो क्या होगा, ऊपर वाला जो पोर्स है, स्किन के ऊपर वाला पोर्स वो क्लोज कर देगा वो ये। तो इस हिसाब से क्या होगा, उसके ऊपर अगर आप कुछ भी प्रोडक्ट्स यूज कर लोगे तो ये सनस्क्रीन का भी कम कर देता है, लेकिन ज्यादा नहीं, बस कुछ देर तक। लेकिन ये एक मॉइस्चराइजर है एकदम से। और ये क्या करता है, ये हमारे स्किन को ठंड रखता है। ये बच्चे जो नैपी पहनते हैं ना, उसका देखिए नैपी रैश हो जाता है स्किन के ऊपर, और जब नैपी रैश आ जाता है, उससे एकमात्र ये एलोवेरा जेली एक ऐसा चीज है, अगर उसको अच्छी तरह से लगा के अगर उसको नैपी पहनाया जाएगा, तो वो बच्चा भी
एकदम अंदर ही अंदर पूरा चिल कर लेगा और अंदर ही अंदर आपको ब्लेसिंग्स भी दे देगा कि बहुत अच्छा लग रहा है यार, एकदम स्किन का माँ, एकदम एकदम। कौन, मैं या एलोवेरा जेली? वो भी लिख दीजिए। हाँ। और और क्या करता है ये, अगर कहीं पे ड्राई स्किन हो, नॉर्मल स्किन हो, ड्राई स्किन हो तो उसको नॉर्मल स्किन में ला सकता है ये। और उसके साथ में ये आप जैसे किचन में भी रख सकते हो, अगर कहीं पे जल जाएगा या फिर कुछ भी होगा तो एलोवेरा अगर दे देंगे, ये लेकिन मेडिसिन नहीं है, लेकिन अगर तब भी अगर उसके ऊपर आप दे देंगे तो क्या होगा, वो जितना जलन जो होता है ना, वो आहिस्ता 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 ठीक हो जाएगा, वो एकदम ठंड हो जाएगा स्किन। नेक्स्ट, প্রোপোলিস ক্রিম। এই ক্রিমটা মারাত্মক একটা ক্রিম। কারণ ম্যাক্সিমাম সময় কি হয়, আমরা কিছু পাই আর না পাই, আমরা মানে এই প্রোপোলিস ক্রিমটাকে মানে ভীষণ ভালোবাসি। তার কারণ এ না র্যাশেস স্কিনের উপরে মারাত্মক রকম ভাবে কাজ করে দেয়। প্রোপোলিস হচ্ছে কি, প্রোপোলিস ও হচ্ছে কি মানে স্কিনের বাইরের দিক থেকে এমন একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে দেয়, যেখান থেকে দাঁড়িয়ে বাইরের কোনো রকম পলিউশন বা বাইরের কোনো মানে কি বলবো, যে কোনো ওই যে অনেক সময় ইয়ে বাইট করে দেয়, যেমন মৌমাছি বা কোনো পোকা, পিঁপড়ে, এগুলো বাইট করে দিলে যে ইরিটেশনটা হয়, যে মানে জ্বলতে থাকে, বা অনেকের আবার কি ওইরকম পিঁপড়ে, পোকা বা মশা বাইট করে দিলেও কিন্তু ওর ওপরটা না ওই র্যাশ বেরিয়ে যায়, অ্যালার্জি প্রবলেম হয়ে যায়। এ কিন্তু মারাত্মক রকম ভাবে সেখানে আমাদেরকে প্রোটেকশন দিয়ে দেয়। কারণ ম্যাক্সিমাম সময় কি হয়, আমরা যখন কাজের মধ্যে থাকি তখন কিন্তু এই ইনসেক্ট বাইটের ব্যাপারটা খুব অ্যাক্সিডেন্টালি হয়ে যেতে পারে, বাট না হলে যদি আমরা ঘুমন্ত অবস্থায় থাকি বা কিছু, তখনই ম্যাক্সিমাম সময় এই মশা, পিঁপড়ে এগুলোর মানে প্রবলেম গুলো অ্যারাইজ করে। তো সেক্ষেত্রে যদি আমি এটাকে মেখে রাখতে পারি, তাহলে কিন্তু বাইরের যে কোনো ইনসেক্ট বাইট থেকে এবং তার যে ক্ষতিকারক যে সাবজেক্টটার জন্য আমাদের মানে ক্ষতিকারক বীজ থেকে, মোটা কথা আমাদের স্কিনটাকেও খুব ভালোভাবে প্রোটেক্ট করে, স্কিনকে নার্সিং করে, ময়শ্চারাইজিং করে, স্কিনের পিএইচ ব্যালেন্সকে ধরে রাখতে সাহায্য করে, ইরিটেশন স্কিনকে ঠান্ডা রাখতে সাহায্য করে। আর এটা পুরো ভেজিটেরিয়ান ফ্রেন্ডলি, কারণ এটা কিন্তু পুরো বি প্রোডাক্ট, যেটা আমাদের স্কিনকে সমস্ত রকম ভাইটামিনস, মিনারেলস, বি বি প্রোডাক্টস মানেই হচ্ছে হানি সংক্রান্ত প্রোডাক্ট। আর হানির মধ্যে যে সমস্ত ভিটামিন, মিনারেলস, যে রিচ ইনগ্রেডিয়েন্টস গুলো থাকা আছে, সেই সমস্ত কিছু এর মধ্যে থাকার জন্য এটা পুরো আমাদের স্কিনকে একদম পারফেক্ট ওয়েতে প্রোটেকশন দেয়। যার জন্য ম্যাক্সিমাম সময় আমরা কি করি, যদি কারোর মানে রেঞ্জের ক্ষেত্রে, নর্মাল রেঞ্জে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে জেলি আর প্রোপোলিস ক্রিমটাকে প্রোভাইড করি। আমরা বলি জেলি আর প্রোপোলিস ক্রিমকে একসাথে মিলিয়ে নর্মাল স্কিনের জন্য, মানে সরি নর্মাল স্কিনের নর্মাল রেঞ্জের জন্য মারাত্মক একটা প্রোডাক্ট। আর যদি কারোর র্যাশের স্কিন থাকে, যদি র্যাশের ভয়টা খুব বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে জেলিটাকে আমরা হাটিয়ে দিই, সেক্ষেত্রে আমরা প্রোপোলিস ক্রিমটাকে দিয়ে দিই। তাতে কি হয়, র্যাশের প্রবলেমটা ও কিন্তু খুব আস্তে 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 ও স্কিনটাকে নর্মাল স্কিনে নিয়ে আসে। একদম স্কিন কা গুড কেয়ার, একদম। নেক্সট, সুদিং জেল ময়শ্চারাইজার। সুদিং জেল ময়শ্চারাইজার সোনিয়ার এই আর একটা মারাত্মক প্রোডাক্ট। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ময়শ্চারাইজার আর লোশন এর মধ্যে একটা না পার্থক্য থেকে যায়। লোশন অ্যাকচুয়ালি বডি লোশনের ক্ষেত্রে এই লোশন কথাটা ইউজ হয়, আর এই ময়শ্চারাইজারটা কি হয়, আমাদের যদিও লোশন আলাদা করে সেরকম ভাবে কিছু হয় না, কারণ লোশনের মধ্যেও ময়শ্চারাইজিং পাওয়ার মানে মারাত্মক রকম থাকে। তো যাই হোক, সুদিং জেল ময়শ্চারাইজার যেটা, এটা জেল ফর্মে রয়েছে এবং এটা কি করছে, এটা আমাদের স্কিনকে মারাত্মক রকম ভাবে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। এবার এটা কি করছে, আমাদের স্কিনের হাইড্রেট করতে সাহায্য করছে আমাদের স্কিনকে, আর তার সাথে কি করছে, আমাদের স্কিন টোনটাকে মারাত্মক রকম ভাবে ধরে থাকতে সাহায্য করে। তার কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে সোনার এই সমস্ত প্রোডাক্ট গুলোর ক্ষেত্রে এরা একটা গ্রিন অ্যাপেল ইউজ করার প্রবণতা আছে। আর এই গ্রিন অ্যাপেলটা কি করছে, এর মধ্যে মারাত্মক রকমের পুষ্টি ভাইটামিনস থাকে, যেগুলো আমাদের বেসিক্যালি স্কিনের জন্য প্রচন্ড প্রয়োজনীয়। কারণ ভাইটামিন সি কিন্তু আমাদের স্কিনের জন্য একদম পারফেক্ট কম্বিনেশন, ও খুব ভালোভাবে আমাদের স্কিনের ভেতর প্রবেশ করে, ভাইটামিন সি আর কি ভালোভাবে আমাদের স্কিনের মধ্যে প্রবেশ করে আমাদের স্কিনকে একদম পারফেক্ট ওয়েতে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, আমাদের হেল্প করে, বাইরের কোনো রকম পলিউশন থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। আর স্কিনের ভেতরে যদি কোনো নোংরা, কোনো আবর্জনা কিছু থেকে থাকে, যেহেতু অ্যালোভেরা জেলও রয়েছে,
তাই কি হয়, ও খুব ভালোভাবে সেগুলোকে বার করে দিয়ে স্কিনটাকে ময়েশ্চারাইজ করে দেয়। তাতে কি হয়, স্কিনের পিএইচ ব্যালেন্সটা ঠিকঠাক থাকে, ভিটামিন সিটা ঠিক ঠিক মতো করে পৌঁছয় আমাদের স্কিনের মধ্যে। আর তার জন্য কি হয়, যে আপেল এক্সট্রাক্ট গুলো থাকছে, আপেলের মধ্যে যে সমস্ত গুণাগুণ আছে সেগুলো খুব ভালোভাবে আমাদের স্কিনে পৌঁছয়। তাতে কি হয়, আমরা একটা কিন্তু পারফেক্ট স্কিন পাই। নেক্সট, চলে আসি, ওফ, ইলিউমিনেটিং জেল। দারুণ একটা পারফেক্ট। তার কারণ ইলুমিনেটিং জেলটা হচ্ছে বেসিক্যালি ড্রাই স্কিনের জন্য। আগেই বলে দিই, যাদের স্কিন মারাত্মক রকম ভাবে ড্রাই, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা এই ইলুমিনেটিং জেলটা প্রোভাইড করে থাকি। আর শীতকালীন ময়েশ্চারাইজার হিসেবে ইলুমিনেটিং জেলে কোনো কথা হবে না, কারণ ম্যাক্সিমাম সময় শীতকালে আমরা কি চাই, শীতকালে যাতে স্কিনটা একটু ব্রাইট থাকে, একটু উজ্জ্বল থাকে, আর সব থেকে বড় কথা, শীতকালে একটা ড্রাইনেস থাকে। খুব তাড়াতাড়ি স্কিন কি হয়, উপরের যে অয়েলটা আছে সেটা খুব তাড়াতাড়ি টেনে নেয় বাইরের ওয়েদারের সংস্পর্শে এসে, আর মারাত্মক রকম ভাবে স্কিন ড্রাই হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা ইলুমিনেটিং জেলটা প্রোভাইড করি, তাতে কি হয়, তাতে কিন্তু যাদের মারাত্মক ড্রাই স্কিন তাদের ক্ষেত্রেও মারাত্মক উপকার। আবার যাদের ড্রাই স্কিন নয়, ধরুন নর্মাল স্কিনের ক্ষেত্রেও কিন্তু এটা খুব উপকারী, কারণ শীতকালে বেসিক্যালি ওই ড্রাই বা নর্মাল বলে আলাদা কিছু, এই মানে নর্মাল বা কম্বিনেশন বলে আলাদা কিছু থাকে না, ওই ম্যাক্সিমামটাই ড্রাই স্কিনে চলে যায়। আর আর একটা কথা অবশ্য করেই বলে দেবো, আজকে যারা অয়েলি স্কিন বলে লাফালাফি করছেন, তাদের ক্ষেত্রে বলি, স্কিন কিন্তু ড্রাই খুব একটা ভালো লাগে না, স্কিন কিন্তু অয়েলি দেখতে ভালো লাগে। হ্যাঁ, এবারে কি হচ্ছে, স্কিনের যে অয়েলটা থাকা প্রয়োজন সেটা হয়তো অনেক সময় ঠিক ঠিক মতো করে থাকছে না, অতিরিক্ত অয়েলটা হয়তো স্কিনের বাইরে বেরিয়ে আসছে। আর যখন অতিরিক্ত অয়েল সিক্রিয়েশন হয়ে যায়, তখন কি হয়, বাইরের ওই পলিউশন গুলোর থেকে ওই স্কিনের মধ্যে থাকা অয়েলের ওই ব্যাকটেরিয়া গুলো খাদ্য খাবার সংগ্রহ করে। আর সেই খাদ্য খাবার গুলো যখন সংগ্রহ করে, আর উপরে কি হয়, পলিউশন লেভেলে, পলিউশনের জন্য স্কিনের উপরে একটা পরত পড়ে যায়, আর তখন ভিতর থেকে ওই যে অয়েলটা বেরোনোর কথা, সে আবার কি বেরোতে পারে না। তখন কি হয়, ও তো চেষ্টা করছে বেরোনোর, অথচ ওপর দিয়ে তো একদম পুরো একটা পলিউশন লেয়ার পড়ে গেছে, ও তো বেরোতে পারছে না। তখনই কি হয়, ওই জায়গাটা মারাত্মক রকম ভাবে ব্যথা হয়ে যায়, কারণ অলরেডি ওখানে ব্যাকটেরিয়ার অ্যাটাক হয়ে গেছে। তো ব্যাকটেরিয়া তো ওখান থেকে খাদ্য খাবার সংগ্রহ করছে, আর ওইখানটা সেই মুহূর্তে দাঁড়িয়ে প্রচন্ড ব্যথা হয়ে যায়, যেটাকে আমরা বেসিক্যালি স্কিন র্যাশ বা পিম্পল বলে বলে থাকি। সেক্ষেত্রে হয়তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম মানুষের তখন স্কিনটা ভাবে কি, যে একটু ড্রাই হলে বোধহয় ভালো হতো। তো সেক্ষেত্রে আমি বলবো, আমাদের কাছে যে সমস্ত ক্লিনজার গুলোর কথা আমি এখনো পর্যন্ত বললাম, তারা কিন্তু শুধুমাত্র অতিরিক্ত যে অয়েলটা আছে সেটাকেই স্কিনের বাইরে বার করে, বাকি যে অয়েলটা আমার স্কিনের জন্য প্রয়োজন সেটা কিন্তু আমার স্কিনে রাখতে সাহায্য করে। তাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ইউজ করার পর, যার যেমনই স্কিন হোক না কেন, একটা সার্টেন পিরিয়ডের পর সকলের কিন্তু নর্মাল স্কিনে চলে আসে। তো শীতকালীন ক্রিম হিসেবে আমি এই ইলুমিনেটিং জেলকে 100-এ কিন্তু 100 দেবো। নেক্সট, এরপরে তো আর কোনো কথাই হবে না, ওই যে বলেছিলাম পারফেক্ট। কারণ স্কিন কেয়ার কিরকম হয় আমরা একটু বলি, সবার জন্যই তো ফরএভার সবার জন্য তো নর্মাল রেঞ্জ, লো রেঞ্জ একটা রয়েছে, একটা নর্মাল রেঞ্জ রয়েছে, আর একটা পারফেক্ট রেঞ্জ রয়েছে। এবার দেখুন, নিজের যত্ন করতে গেলে একটু তো পারফেক্ট রেঞ্জের দিকে যেতেই হবে। আর যখনই পারফেক্ট রেঞ্জের কথা বলবো আমি, তখনই একটাই কথা বলবো, যে ইনফাইনাইটের এই রিস্টোরিং ক্রিম। রিস্টোর কথার অর্থ কি, রিস্টোর কথার অর্থই হচ্ছে, ও কিন্তু স্কিনকে যেরকম অবস্থাতেই থাকুক না কেন, ও আস্তে 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 স্কিনকে ঠিকের দিকে নিয়ে যাবে। তার কারণ এর মধ্যে থাকা সমস্ত কম্পাউন্ড কিন্তু আমার স্কিনের জন্য মারাত্মক রকম ভাবে উপকারী। তার কারণ এর মধ্যে রয়েছে রয়েছে লেমন এক্সট্রাক্ট, কিউকাম্বার এক্সট্রাক্ট, তারপরে তোমার হচ্ছে গিয়ে বেদানার এক্সট্রাক্ট, তারপরে রয়েছে এখানে কিছু বেরিজের এক্সট্রাক্ট, বিজ ওয়াক্স। আর সব থেকে বড় কথা, বিজ ওয়াক্স সম্পর্কে বলতে গেলে একটাই কথা বলবো, যে বিজ ওয়াক্স এমন একটা কম্পাউন্ড যেটা হচ্ছে মারাত্মক রকম ভাবে আমাদের স্কিনকে বাইরের সমস্ত কিছু থেকে প্রোটেক্ট করতে সাহায্য করে। কারণ বিজ ওয়াক্স কথার অর্থ হচ্ছে মোম, যেটা কিনা মৌমাছি তার হাইভের চারিদিকে প্রোটেকশন লেয়ার হিসেবে ইউজ করে, যাতে বাইরের কোনো ব্যাকটেরিয়া বা বাইরের কোনো কীট পতঙ্গ তার
হাইভসটাকে অর্থাৎ তার যে বাসাটাকে সেটাকে অ্যাটাক করতে না পারে সেই বিজওয়াক্স ইউজ করা হয়েছে এই ইনফাইনাইটের মধ্যে, যাতে বাইরের যে সমস্ত পলিউশনের জন্য আমাদের যাদের সেনসিটিভ স্কিন আছে, যাদের প্রবলেমেটিক স্কিন আছে, যাতে কোনো রকম ভাবে আঘাতপ্রাপ্ত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, তার জন্য ও কি করে, ও একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে দেয়। আর এই প্রোটেকশন লেয়ার তৈরি করার ফলে কি হয়, যে সমস্ত এক্সট্রাক্ট গুলো রয়েছে এর মধ্যে, সেই সমস্ত এক্সট্রাক্ট গুলো একদম ভিতর পর্যন্ত পৌঁছে গিয়ে ওরা শুধু ওদের ট্রিটমেন্টটাকে কন্টিনিউয়াসলি চালিয়ে যায়। আর যার মারফত কি হয়, আমরা কিন্তু আস্তে আস্তে একটা রিঙ্কেল ফ্রি, একটা ফাইন লাইন ফ্রি, একটা তোমার হচ্ছে গিয়ে সানবার্ন ফ্রি, একটা ওই ব্ল্যাক প্যাচ ফ্রি স্কিন কিন্তু ফেরত পাই, যেটা আফটার 30 আমাদেরকে মারাত্মক রকম ভাবে কষ্ট দেয়। কি তাই তো? হ্যাঁ, একদম ঠিক কথা বলেছে যে পাঁচিল, অ্যাকচুয়ালি পাঁচিল তৈরি করে দেয় বিজওয়াক্স, যাতে কেউ আমাদের স্কিনকে কোনোভাবে আঘাত করতে না পারে। আমার যখন যখন আমি এই স্কিনের ট্রেনিং দিই, বা আমি যখন যখন কোনো প্রোডাক্টস এর ট্রেনিং দিই, তখন এই ব্যাপারটা না আমাকে খুব এক্সাইটেড করে প্রত্যেকটা মুহূর্তে, যে আমি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করি না কেন, প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে এমন এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে, যে ইনগ্রেডিয়েন্টস গুলো মানে কি বলবো, মারাত্মক এক্সাইটমেন্ট তৈরি করে। কারণ কি, ওগুলো খুব নর্মাল ভাবে কেউ চিন্তা ভাবনাই করতে পারে না। নেক্সটাই চলে আসবো আর শুনতে থাকবো। সেটা হচ্ছে, ওরা না কেউ নর্মাল ভাবে কোনো কিছু চিন্তা করে না, এমন লেভেলে গিয়ে চিন্তা করে, যেটা কি আমাদেরকে এমন কিছু উপহার দেবে, যে সেই উপহারটা মানে মারাত্মক রকম ভাবে, মানে যেটাই পাই না কেন আমি একদম A1 ক্যাটাগরিতে পাবো। আমি এটা কিছুতেই বলতে পারবো না যে আমি কোনো রকম ভাবে উপকৃত হইনি। সব থেকে বড় কথা, একটা উপকারের জন্য ইউজ করব, তার সাথে 10টা আমি ফ্রি পাবো। এটাই হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনালের পাওয়ার, যে কারণে আজ 10 বছর ধরে আমাকে এখানে টিকিয়ে রাখতে বাধ্য করেছে। তো চলে আসলাম প্রোটেক্টিং ডে লোশন অফ, মারাত্মক একটা ক্রিম, যেটা জাস্ট লঞ্চড প্রোডাক্ট। এর মধ্যে সমস্ত গুণাগুণ রয়েছে, অ্যালোভেরা রয়েছে, মাশরুম এক্সট্রাক্ট রয়েছে, স্কিন যেটা কি করছে, স্কিন কন্ডিশনিং করছে, স্কিনকে প্রচুর মাত্রায় প্রোটিন, প্রচুর মাত্রায় পুষ্টি দিচ্ছে। তার কারণ আমরা জানি মাশরুম কিন্তু হাই প্রোটিন প্রোডাক্ট, মানে হাই প্রোটিন কম্পাউন্ড। আচ্ছা, তার সাথে কি করছে, কিছু ফ্রুট এক্সট্রাক্ট রয়েছে, কিছু হার্বাল এক্সট্রাক্ট রয়েছে। আর সব থেকে বড় কথা, এটা কিন্তু চুপি চুপি বলে রাখি, এও আবার কিন্তু ওই SPF 30 দিচ্ছে, অর্থাৎ সান প্রোটেকশন ফ্যাক্টরে এও কিন্তু বেশ ভালোই নিজের অস্তিত্বটাকে তৈরি করেছে। তার কারণ ও সান প্রোটেকশন ফ্যাক্টর যেটা SPF 30 সেটা দিচ্ছে। আর এটা আমি ডাবল হয়ে গেল এই কারণে, 30 কথাটা একটা জিনিস মনে রাখবেন, SPF 15 ম্যাক্স টু ম্যাক্স ওই 88 টু 92 পর্যন্ত দেয়। আর SPF 30 যেটা আছে সেটা কিন্তু নিয়ার অ্যাবাউট 98 টু 98%, তো মানে 98% দেয়, 99%ও দিয়ে দিতে পারে, সেটা পরিবারের পাওয়ার। আর সব থেকে বড় কথা হচ্ছে, আরো যে সমস্ত SPF গুলো আছে সেগুলোর উপরে এত দুর্বল হয়ে পড়ার কিছুই হয়নি, কারণ যদি 98% পর্যন্ত আমাকে দিয়ে দিচ্ছে, তাহলে ফর ইওর কাইন্ড ইনফরমেশন, বাইরের যে কোনো প্রোডাক্ট যেটা SPF 75 বলে আপনাদেরকে বোকা বানানোর চেষ্টা করছে, তারা কিন্তু ওই SPF 75 ওই 98%ই ম্যাক্সিমাম হতে পারে, তাও হবে কিনা সন্দেহ। তার কারণ ওরা কিন্তু ওদের চিন্তা ভাবনা অতদূর পর্যন্ত পৌঁছয়নি, যেটা অলরেডি আমাদের কাছে রয়েছে। এটা হচ্ছে মানে ফরএভারের আশীর্বাদ আমাদের কাছে। তো এই ডে লোশনটা কি করছে, ও আমাকে সমস্ত রকম ভাবে প্রোটেক্ট করছে, যার জন্য নামটাই লিখে দিয়েছে যে প্রোটেক্টিং ডে লোশন। অর্থাৎ ডেতে যখন আমরা বাইরে বেরোচ্ছি, সমস্ত যানবাহনের ধুলো ধোঁয়া এগুলো থেকে কি হচ্ছে, আমাদের স্কিন মারাত্মক রকম ভাবে কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। তো তার থেকে কিন্তু খুব ভালোভাবে আমাদের স্কিনকে রক্ষা করছে এই অ্যালো ডে লোশন, প্রোটেক্টিং ডে লোশন। নেক্সটে চলে আসবো। আর তার সাথে ও কিন্তু সান প্রোটেকশন ফ্যাক্টরটাকেও দেখছে। এবারে চলে আসবো আলফা ই ফ্যাক্টর। এই আলফা ইফেক্টরটা বলতে গেলে না আমার একটা কথা খুব ভালো মনে পড়ে, সেটা হচ্ছে আলফা ইফেক্টর আমি যখন এসেছিলাম 10 বছর আগে, তখনও এ রাজত্ব করছিল। আর এমনই রাজত্ব করছিল যে আমি এটাকে ইউজ করার পরে আমি না অনেক কাউকে মানে এক্সাইটেড হয়ে অনেক কাউকে ইউজ করে ফেলেছিলাম, এবং তারাও মারাত্মক রকম ভাবে না তোমার হচ্ছে গিয়ে এক্সাইটেড হয়ে গেছিল। তার কারণ এর মধ্যে থাকা ইনগ্রেডিয়েন্টস, বেসিক্যালি এটাকে আমরা স্কিন সিরাম হিসেবে ইউজ করি। এবার এর আবার না অনেক গুণাগুণ, একে আপনি স্কিন সিরাম হিসেবে ইউজ করতে পারেন,
বাকিটা পরে বলবো, এত এক্সাইটমেন্ট ভালো না, ধরে রাখুন। জিজ্ঞাসা করবেন, হ্যাঁ আর কিভাবে ইউজ করতে পারি, তখন বলবো, নাহলে বলবো না। দেখি কজন কজন আমার মানে আমার সঙ্গে অ্যাটাচ আছেন, ঠিক আছে? ওখানে লিখবেন কিন্তু মুখে বলবেন না। আচ্ছা, এ কি করছে? স্কিনকে নারিশ করছে, স্কিনকে রিস্টোর করছে, স্কিনকে হাইড্রেট করছে, স্কিনকে নরমাল করছে, আর স্কিনকে ব্যালেন্স করছে, ঠিক আছে? নরমাল স্কিন থেকে ড্রাই স্কিন থেকে নরমাল স্কিনে অলরেডি শেষ করে দি ম্যাম প্লিজ বলে দিয়েছে, হ্যাঁ নরমাল স্কিনে নিয়ে আসছে। আচ্ছা, এর মধ্যে থাকা ভিটামিন এ সি ই আমাদের স্কিনকে মারাত্মক রকম ভাবে কি করছে? ময়েশ্চারাইজ করে স্কিনের পিএইচ ব্যালেন্সকে ধরে রাখতে সাহায্য করছে। আর স্কিনের যে অরিজিনাল গ্লোটা, সেই গ্লোটাকে আসতে সাহায্য করছে। আর যদি কারুর স্কিনে র‍্যাশ হয়ে যাওয়ার জন্য বা অসুস্থতার কারণে অনেক সময় কি হয়, পক্স বাগারার কারণে কিন্তু অনেক সময় আমাদের স্কিনের মধ্যে না দাগ পড়ে যায়। তো এগুলোকে না ও খুব সুন্দরভাবে, বেসিক্যালি পক্স হওয়ার পর মানে খানাখন্দ পরিস্থিতি তৈরি হয়, হ্যাঁ? তো তার থেকে কিন্তু এ মারাত্মক রকম ভাবে আমাদের স্কিনকে প্রোটেক্ট করছে। আর কার আমি দেখেছি সেটা আমি এখানে একদম বলবো না। সেটা যখন আমাকে পার্সোনালি কেউ জিজ্ঞাসা করবে তখন আমি বলবো। হ্যাঁ, এর মধ্যে থাকা বোরাট সিড অয়েল, যেগুলো এই সমস্ত এই যে বোরাট সিড অয়েল বা এই যে লিথিন, এগুলো কি করে? এগুলো হচ্ছে সমস্ত জঙ্গল থেকে আয়ত্ত করা কোনো না কোনো মেডিসিনাল প্রপার্টি সমৃদ্ধ গাছের এক্সট্রাক্ট। এর অয়েলটা আমাদের স্কিনের ওই গ্লোটাকে ধরে রাখতে সাহায্য করছে। আর যত বেশি যাদের খুব মানে স্কিন একেবারে ড্যামেজ অবস্থায়, মানে সেই ঘুমিয়ে পড়েছে, কোনো গ্লো নেই, কিছু নেই, তাদের কিন্তু মারাত্মক রকম ভাবে স্কিনকে সেই গ্লোটা ফিরিয়ে দিতে সক্ষম। আর ওই যে বললাম খানাখন্দ সব ভরাট করে দেবে, একদম পুরো পিচ করে দেবে, কোনো অসুবিধা নেই। আর কিছু কিছু মানুষ আমাকে এখানে বলছে প্লিজ ম্যাডাম বলুন, আমি এতটাও ভাও খাবো না, আপনাদেরকে আমি এটাকে জানাবো। হ্যাঁ, না জিজ্ঞাসা করলেও বলে দিতাম, কারণ কি উপকারিতা যেমন আমি পেয়েছি, আপনারও এই উপকার পাওয়ার অধিকার আছে। তো এই আলফা ইফেক্টরটাকে অ্যাজ এ হেয়ার সিরামও আপনি কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারেন, কারণ এটা কিন্তু হেয়ার সিরাম হিসেবে মারাত্মক কাজ করে। অ্যালোভেরা জেলিকেও কিন্তু আপনি এর সাথে পাইল করে স্কাল্পে লাগাতে পারেন। স্কাল্পে অ্যাকচুয়ালি অ্যালোভেরা জেলিটাকে স্কাল্পে লাগানোর জন্য। তো স্কাল্পে যদি এটার সাথেও ম্যাসাজ করতে পারেন সঙ্গে দিয়ে, তাহলে স্কাল্পটাও ময়েশ্চারাইজ হবে, স্কাল্পের পিএইচ ব্যালেন্সটাও ঠিকঠাক থাকবে, আর আপনার হেয়ার গ্রোথের একটা সম্ভাবনা থাকবে, হেয়ার ফলের সম্ভাবনাটাকে দূর করবে। আর শ্যাম্পু করার পরে যদি 2 ফোঁটা সিরাম যদি আপনি আপনার হেয়ারে লাগাতে পারছেন, মানে এই আলফা ইফেক্টর, এটা কিন্তু আপনার চুলটাকে মারাত্মক রকম ভাবে স্মুথ করবে আর গ্লসি করবে। নেক্সট বলে দিয়েছি সকলকে, হ্যাঁ? তারপরে হচ্ছে R3 ফ্যাক্টর। এই R3 ফ্যাক্টরটা কি করে? এটার একটা না মহৎ কাজ আছে। বেসিক্যালি এটাকে আপনি অনেক রকম ভাবে ব্যবহার করতে পারেন, অনেক রকম ভাবে, মানে ধরুন একেবারে স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, অনেকে না এখানে ওই পিগমেন্টেশন হয়ে যায় না, স্পট স্পট বলে ওই মেচেদার দাগ বেসিক্যালি যেটা হয়ে যায়। তারপরে চোখের নিচটা না মারাত্মক রকম ভাবে কুঁচকে যায়। থ্যাংক ইউ। এটা আমার কর্তব্য সবাইকে সব ইনফরমেশন দেওয়াটা। আচ্ছা, চোখের তলায় যে ছালটা কুঁচকে যায়, তারপরে এখানে যে ফাইন লাইন গুলো পড়ে যায়, তারপরে দেখবেন আমাদের স্কিনের এই পোর্শনটা না সেই যখন ওই ডেড সেল গুলো মানে ওঠে না, এই জায়গাটা খুব ড্যামেজ পার্টে চলে যায়। ড্যামেজ পার্টে চলে যাওয়ার জন্য কি হয়, উপরের ওই লেয়ারটা ঠিক ঠিক মতো করে আর তৈরি হওয়ার সুযোগই পায় না। যখনই তৈরি হওয়ার মতো পরিস্থিতিতে আসে তখনই ওটা পুড়ে যায়, নষ্ট হয়ে যায়। আর যার জন্য কি ওই প্যাচ গুলো, বেসিক্যালি ওই মেচেদার দাগগুলো না যেতে চায় না। তো সেক্ষেত্রে এই R3 ফ্যাক্টর কিন্তু মারাত্মক কাজ করে, ঠিক আছে? এটা হচ্ছে 3টে আর। এবার 3টে আর, এই রিস্টোর রয়েছে, রিটেন রয়েছে, আর হচ্ছে রিস্টোর, রিটেন, আর একটা আর আমার এই মুহূর্তে মনে পড়ছে না। যার মনে পড়ছে সে তাড়াতাড়ি লেখো এখানে, কারণ আমি কিন্তু অলরেডি এই ক্লাসটা দিয়ে ফেলেছি, ঠিক আছে? আর এই রিস্টোরিং যে ব্যাপারটা যেখানেই থাকুক না কেন, ও কি করে স্কিনটাকে যাতে আর ড্যামেজ পার্টে চলে না যায়, যাতে আস্তে আস্তে আবার রিকভার করতে শুরু করে, তার একটা কিন্তু ব্যবস্থা করে। তা সেই হিসেবে আমি বলবো R3 ফ্যাক্টরকে শুধুমাত্র স্কিনের উপরে লাগিয়ে তার উপরে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারেন। বিশেষ করে ড্যামেজ পার্ট গুলো যেগুলো রয়েছে স্কিনের, সেই ড্যামেজ পার্ট গুলোকে কিন্তু বেশি পরিমাণে এই সাবজেক্টটাকে লাগাতে হবে। প্রচুর মাত্রায় ভাইটামিন সি রয়েছে, আর এ কিন্তু কোলাজেন ফর্মেশনে সাহায্য করে। কোলাজেন ফর্মেশন হলে কি হবে, ঠিক ঠিক মতো করে যদি কোলাজেন ফর্মেশন হয়, স্কিনের ইলাস্টিসিটিটা একদম পারফেক্ট থাকবে, স্কিনের ইলাস্টিসিটিটাকে ধরে রাখতে সাহায্য করবে। না হলে কি হবে, স্কিন ঝুলে যাবে, নষ্ট হয়ে যাবে, এগুলোই হবে। তার সঙ্গে স্কিনকে ময়েশ্চার করতেও সাহায্য করবে। নেক্সট
তার সঙ্গে স্কিনকে ময়েশ্চার করতেও সাহায্য করবে। এবারে এইগুলো কিন্তু প্রত্যেকটাই একে অপরের পরিপূরক। এবার আপনার বাজেট অ্যাকর্ডিং বা আপনার প্রয়োজন অ্যাকর্ডিং এই সব কিছুকে দেয়া হবে আপনাকে। এবার রয়েছে ইনফাইনাইট। ইয়েস, এটা এটা কি দেখে বললে? গুগল সার্চ করে বললে হবে না কিন্তু, ঠিক আছে? যাই হোক শম্ভুদা, তোমার জন্য একটা গিফট রইলো, স্যাটারডে দেখা হবে। ওকে, আমি জানি শম্ভুদা। তো যাই হোক, ইনফাইনাইট রিস্টোরিং সিরাম যেটা হয়ে গেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সৌরভও বলে দিয়েছে আমাকে। তো যাই হোক, ইনফাইনাইটের যে সিরামটা রয়েছে, ফার্মিং সিরামটা রয়েছে, এটা কি করছে? এটা কিন্তু আমাদের স্কিনকে ইমপ্রুভ করতে সাহায্য করছে। আর একটা কথা বলবো, ইনফাইনাইট শব্দের অর্থ কি? অগাধ, বিশাল, ইনফাইনাইট। তো স্বাভাবিকভাবেই এর মধ্যে সমস্ত গুণাগুণ তো থাকবেই। এ একদম পারফেক্ট কম্বিনেশন, যেটা হচ্ছে আমাদের স্কিনকে একদম পারফেক্ট ওয়েতে গ্লো দিতে সাহায্য করে, পারফেক্ট ওয়েতে স্কিনের কোলাজেন ফর্মেশনে সাহায্য করে, পারফেক্ট ওয়েতে আমাদের স্কিনের পিএইচ ব্যালেন্সকে ধরে রাখতে সাহায্য করে। আর স্কিনকে কি করে? স্কিনকে কিন্তু ও খুব স্মুথ করতে সাহায্য করে, সফট ওই কি উগলি মুখ দেখেছিলাম না? বেসিক্যালি কিন্তু আমাদের এই সব প্রোডাক্ট গুলো কিন্তু সেই সাবজেক্টটাই নিয়ে আসতে সাহায্য করে, যেটা আমরা মানে নিজেরাই নিজেদের গালকে করতে পারি। কারোর প্রয়োজন নেই যে কে আমার গালে হাত দিয়ে কি বলবে। আমি তো বেসিক্যালি পছন্দই করি না কেউ আমার গালে হাত দিক, কিন্তু নিজেরই নিজের করতে ভালো লাগবে। সব থেকে বড় কথা, নিজের শান্তি সব থেকে বড় শান্তি, তাই না? নেক্সটে চলে আসবো। ও, বাই দ্য ওয়ে, আরেকটা কথাও বলে দিই, সেটা হচ্ছে এই সিরাম ইউজের সাবজেক্টটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয়। তার কারণ কি? আমরা যেরকম শ্যাম্পু করার পরে একটা হেয়ার সিরাম লাগাই, বেসিক্যালি কেন হেয়ার সিরাম লাগাই? হেয়ার সিরামটা লাগালে যেটা হয় সেটা হচ্ছে এই হেয়ারটা অনেক গ্লসি, চকচকে আর স্মুথ হয়। ঠিক সেরকম ভাবেই আমি যদি কোনো রকম ময়শ্চারাইজার ইউজ করছি, তো সেক্ষেত্রে যদি আমি সিরামটা ইউজ করে নিই ময়শ্চারাইজারটা লাগানোর আগে, কিছু সময় আগে, তাহলে কি হবে? আমার স্কিনটা কিন্তু স্মুথ আর ওই যে হতে সাহায্য করবে। আচ্ছা, এবারে চলে আসি সব থেকে ভাইটাল প্রোডাক্ট, এটার নাম হচ্ছে সানস্ক্রিন। এর কোনো অন্যথা হয় না, আর যে কোনো স্কিনের জন্য এটি অত্যন্ত উপকারী। সর্বপ্রথম কথা হচ্ছে, এই সানস্ক্রিন হচ্ছে এমন একটা সানস্ক্রিন যেটা পৃথিবীর মধ্যে বিখ্যাত। তার কারণ এ এখনো পর্যন্ত এর মধ্যে কি রয়েছে? এর মধ্যে রয়েছে পিওর স্টেবিলাইজড অ্যালোভেরা। যে স্টেবিলাইজড অ্যালোভেরা কি করছে? আমাদের স্কিনকে নিট অ্যান্ড ক্লিন রাখছে। আবার অ্যালোভেরা নিজস্ব অনেকগুলো গুণাগুণ থাকে। আবার এর মধ্যে রয়েছে ন্যাচারাল জিঙ্ক অক্সাইড। এবার বলে রাখি, ম্যাক্সিমাম ক্ষেত্রে বিদেশি প্লেয়ার গুলোকে দেখবেন, রোদের তাপ থেকে নিজের স্কিনকে রক্ষা করার জন্য কি করে? একটা ওই সাদা জিঙ্ক অক্সাইড দেখবেন মুখের মধ্যে লাগানো থাকে, যাতে ঠোঁটটা না ফেটে যায়, যাতে স্কিনটা না ড্যামেজ হয়ে যায়, না ফেটে যায়। তার জন্য কিন্তু ওই জিঙ্ক অক্সাইড লাগিয়ে রাখে, যেটা ন্যাচারাল জিঙ্ক অক্সাইড। সেই জিঙ্ক অক্সাইড রয়েছে কিন্তু আমাদের সানস্ক্রিনের মধ্যে। আর এও কিন্তু SPF 30, 98 to 99% পর্যন্ত ও আমার স্কিনকে সূর্যের ক্ষতিকারক রশ্মিগুলো থেকে রক্ষা করতে সাহায্য করছে। শুধু তাই নয়, তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে, যদি আপনি কোথাও সুইমিং পুলে স্নান করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কি হয়? ক্লোরিন জাতীয় একটা কম্পাউন্ড সুইমিং পুলে ইউজ করা হয় জলকে ঠিক রাখার জন্য। তো সেই ক্লোরিনের হাত থেকে, ক্ষতিকারক ক্লোরিনের হাত থেকে কিন্তু ও 80 মিনিট পর্যন্ত আমাকে প্রোটেকশন দিচ্ছে। সমুদ্রের জলে নুন থাকে, তার থেকে কিন্তু আমাকে 80 মিনিট পর্যন্ত প্রোটেকশন দিচ্ছে। আর যখন আমরা কোনো সুইমিং পুলে যাই, তখন কিন্তু অবভিয়াসলি সূর্যের আলো থাকে, সূর্যের আলোয় পুরো কালো ভূত হয়ে যাই আমরা। যখন দীঘা থেকে ঘুরে আসলেই মোটামুটি কাউকে বলতে হয় না যে আমি দীঘা বেড়াতে গেছিলাম, ও সবাই মোটামুটি জিজ্ঞাসা করেই নেয়, হ্যাঁ গো দীঘা না পুরী, তাই তো? জিজ্ঞাসা করে না দীঘা না পুরী? আমার বেশ ভালো লাগে ব্যাপারটা। হ্যাঁ, ও মোটামুটি রূপ দেখেই, চেহারা দেখেই বুঝে নেয় যে হয় দীঘা গেছিল না পুরী গেছিল, যেন কালো ভূত হয়ে চলে এসছে। তো ও কিন্তু 80 মিনিট পর্যন্ত জলের তলায় আমাকে হেল্প করবে, আর এটা কিন্তু সম্পূর্ণরূপে গ্লুটেন ফ্রি। ওকে, নেক্সট। আর এই সানস্ক্রিনের ক্ষেত্রে একটা কথা বলে রাখি, এই সানস্ক্রিন একমাত্র এমন একটা সানস্ক্রিন যেটা কিন্তু আপনি সব সময় ব্যবহার করতে পারেন, কারণ ও কিন্তু এমন একটা প্রোটেকশন লেয়ার তৈরি করে দেয়, যাতে কিন্তু বাইরের সমস্ত ক্ষতিকারক আবর্জনা থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। যদি কখনো আপনি এটা মনে করছেন যে আপনি
মেকআপ করতে চান অথচ মেকআপ করতে পারছেন না কারণ স্কিন আপনাকে অ্যালাউ করছে না সেই মেকআপ গুলো করার জন্য, তাহলে বলে রাখি এটি কিন্তু মারাত্মক একটি প্রোডাক্ট যেটাকে আপনি অ্যাজ এ মেকআপ দারুণ ভাবে ব্যবহার করতে পারেন, কারণ ও কিন্তু আপনাকে একটা ফাউন্ডেশন লুকও দিতে সক্ষম। ওকে, আচ্ছা এবারে আমি বেসিক্যালি মাস্ক পাউডারটাকে এখানে আপনাদেরকে বলবো, কারণ সর্বোপরি কি হয় আমাদের একটা মাস্কে পাউডারের প্রয়োজন পড়ে, তাই না? কারণ কি যখন আমরা ফেসিয়াল করি বা যা কিছু, আমাদের এই ফেসিয়ালের আগে একটা না কম্প্যাক্ট প্রোডাক্ট ছিল, বাট ওটাকে এখন আমাদের সুবিধার্থে কি করেছে ভেঙে 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 দিয়েছে, তাহলে কি আমরা আমাদের প্রয়োজন মতো করে জিনিসগুলোকে ব্যবহার করতে পারি। তো আমি এখানে অ্যালো অ্যাক্টিভেটরের ফটোটা এই কারণে রেখেছি যে প্লিজ এটাকে কিন্তু এরকম ভাবে ব্যবহার করবেন, হ্যাঁ। তার কারণ আপনি যেটা চাইছেন বেসিক্যালি একটা মাস্ক পাউডার লাগানো কেন হয়, কারণ কি যাদের স্কিনটা ঝুলে যাচ্ছে, যাদের স্কিনে ফাইন লাইন চলে আসছে, যাদের চোখের তলায় রিঙ্কল পড়ে যাচ্ছে, যাদের এই ঠোঁটের তলায় এখানে রিঙ্কল পড়ে যাচ্ছে এবং স্কিন ডাল হয়ে যাচ্ছে, স্কিনের কোনো রকম ভাবে ব্ল্যাক হেডস গুলোকে আপনি ওঠাতে পারছেন না, বা হোয়াইট হেডস গুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে যাচ্ছে, স্কিনের নোংরা থেকে যাচ্ছে, সেই সমস্ত কিছু থেকে বিশেষ করে স্কিনের যে ডেড সেল গুলো প্রত্যেকটা মুহূর্তে আমাদের স্কিনের উপরেই থেকে যাচ্ছে, যে কারণে স্কিনের এত প্রবলেম তৈরি হচ্ছে, তার থেকে কিন্তু রক্ষা করতে পারে আপনাকে একটা মাস্ক পাউডার, ভালো মাস্ক পাউডার। তো ফরএভার লিভিং প্রোডাক্ট ইন্টারন্যাশনাল এরকমই একটা মাস্ক পাউডার আমাদেরকে দিচ্ছে, যে কি করছে খুব সুন্দরভাবে আমাদের স্কিনের থার্ড লেয়ার পর্যন্ত পেনিট্রেট হয়ে আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করছে, আমাদের স্কিনের যাবতীয় যা যা বললাম যত নোংরা ময়লা, যত ডেড সেল, ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস যা কিছু আছে ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে স্কিন থেকে রিমুভ করতে সাহায্য করছে। আর তার সাথে কি হচ্ছে ফাইন লাইন, তারপরে স্কিনের ডালনেস, এগুলো সবকিছুকে কিন্তু ও খুব ভালোভাবে রিপেয়ার করে দিচ্ছে। এক্ষেত্রে আমি অবশ্যই বলবো এই মাস্ক পাউডারটাকে কিন্তু অবশ্য করেই অ্যালো অ্যাক্টিভেটরের সঙ্গে আপনি ব্যবহার করবেন, এবং প্রথম অবস্থায় প্রথম দিন যেদিনকে করবেন সেদিনকে 20 মিনিট পর্যন্ত রাখবেন, তারপরে এ কিন্তু মিনিমাম 30 মিনিট থেকে 40 মিনিট আপনি এটাকে স্কিনের উপরে লাগিয়ে রাখতে পারেন, তারপরে আস্তে আস্তে এটাকে তুলে দেবেন। আর আরেকটা কথা যেটা অবশ্যই আপওয়ার্ডস এ লাগাবেন, অর্থাৎ নিচ থেকে উপর দিকে, কারণ এ কিন্তু আপনার স্কিনকে টাইট করতে সাহায্য করবে, স্কিনে কোলাজেন ফর্মেশনে সাহায্য করবে, যাতে স্কিন ঝুলে না যায়, স্কিন যাতে নষ্ট না হয়, আর আপনি চির যৌবন থেকে যেতে পারেন। আপনার স্কিনের দিক থেকে যাতে কেউ না বলতে পারে আপনার স্কিন দেখে যে আপনার বয়স কত, বেসিক্যালি যেটা আমরা মোটেও পছন্দ করি না বলতে, কি না? তাই তো। নেক্সট, রিফাইনিং জেল মাস্ক, এটা কিন্তু আরেকটা মাস্ক। এবার এক্ষেত্রে বলি এই জেল মাস্কটা আমাদের কাছে মারাত্মক একটা কাজের, তার কারণ প্রথমে একবার বলেছিলাম যে আমরা আয়না দেখতে পছন্দ করি, ওই জন্য ঘন্টার পর ঘন্টা আয়নার সামনে দাঁড়িয়ে থাকলেও আমাদের কেউ বলা নেই, আর বললেও ভগবান দুটো দুটো কান দিয়েছে, আমাদের দুদিকে দুটো ফুটো দিয়েছে, বলে দিক দিয়ে ঢোকে এদিক দিয়ে বেরোয়, তাই তো। সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে কি হয়, ওরা তো মানে সময় পায় না, সুযোগ পায় না, আর সত্যি বড্ড বাজে ভাবে আমরাও বলি এ মা কেমন আয়নার সামনে দাঁড়িয়ে আছে, তাই না? খুব বাজে কথা, আমি একদম বলি না, আমি পছন্দ করি কেউ নিজের স্কিনকে যত্ন করলে, মানে যদি করে, বিশেষ করে আমাকে যদি কেউ পার্সোনালি জিজ্ঞাসা করে যে ম্যাডাম বলুন তো কি করবো, আমি ভীষণ খুশি হই, কারণ নিজেকে ভালো রাখার দায়িত্ব কিন্তু একমাত্র আমার নিজের। সো রিফাইনিং জেল মাস্ক, এই জেল মাস্কটা কি করছে, এই জেল মাস্কটা কি করছে আমার স্কিনের মধ্যে, ধরুন যদি মানে ছেলেদের ক্ষেত্রে বলছি, তাদের ওই লাগিয়ে কেউ দেখতে পাবে এরকম ব্যাপার নেই, কারণ এটা জেল মাস্ক, আর এটাকে আপনি রাত্রেবেলা ব্যবহার করতে পারেন, বিশেষ করে যারা সারাদিন কাজের মধ্যে ব্যস্ত থাকেন, সত্যি কথা বলতে তারপরে না আর ইচ্ছা করে না এসে, মানে সারাদিন ওই খেটে খুটে আসার পর মোটেও ইচ্ছা করে না যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের যত্ন করব। মোটামুটি আমরা যারা ফরেভার, ভাগ্যিস ফরেভার আর একটা কথা বলতে গেছিলাম, বলবো না এখন, বকা খাবো তারপরে স্যারের কাছে, ফরেভার ফ্যামিলি থেকে বিলং করি, ফ্যামিলি থেকে তাদের ক্ষেত্রে বলি তাদের কাছে অঢেল সময় আছে। তো আমরা ওই মাস্ক পাউডার ইউজ করে নিতে পারি, কিন্তু আমরা তো সমাজের উপকারে এসেছি, তো সমাজের উপকারে যখন নেমেছি ম্যাক্সিমাম লোক এখনো পর্যন্ত চাকরির ওপর ভরসা, তো চাকরি করতে গেলে সকালে বেরিয়ে রাতে ঢোকা, তারপর আর মোটেও ইচ্ছা করে না যে আমার স্কিনকে আমি কোনো রকম ভাবে মাস্ক পাউডার বা কোনো কিছু ব্যবহার করি, আর ইচ্ছাও করে না, ভালোও লাগে না। তো এক্ষেত্রে বলবো এটা আপনি নিজের হাতে খুব সুন্দর করে স্কিনের মধ্যে লাগিয়ে রাখবেন, লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়বেন, কোনো চিন্তা নেই, উনি সারা রাত ধরে আপনার স্কিনকে খুব সুন্দর ভাবে ট্রিটমেন্ট চালাবে, সারা রাত ধরে যত প্রোটিন পুষ্টি যা কিছু আছে এই জেল মাস্কের ভিতরে সবটা আপনার স্কিনের ভিতরে ঢোকাতে সাহায্য করবে। সকালবেলা ঘুম থেকে উঠে জাস্ট জল দিয়ে আপনার স্কিনটাকে ক্লিন করে নেবেন, এবার তারপরে আপনি নিজেকে নিজে দেখেই সত্যি সত্যি মনে মনে বলবেন থ্যাংক ইউ, এরকমও আমি হতে পারি, বা ফরএভার, থ্যাংক ইউ ফরএভার যে তুমি আমার জীবনে এসেছিলে। নেক্সট,
নেক্সট মনে আমি শেষ করে দিয়েছি, কমপ্লিট হয়ে গেছে। এবারে সবাই পড়াশোনা করেছেন, সবাই লেখাপড়া করেছেন, ঠিক? এবার তাহলে বলুন, এবার আপনি বলুন আমাকে, যে কোনো একজন ওখানে লিখুন, বলবেন না, যেটা হচ্ছে ধরুন আপনার रैश स्किन, रैश स्किन, आपका रैश स्किन है, तो आप क्या यूज करेंगे? जल्दी से लिखिए वहां पे, फिर मैं सर को सर के हाथ पे दे दूंगी मेरा ये प्रोजेक्ट। पहले जल्दी से लिखिए लिखिए लिखिए, जो पहले लिखेगा उसको कुछ मिलेगा सैटरडे। जल्दी लिखिए, जल्दी 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 जल्दी। रैश स्किन पे क्या जाएगा, क्या जाएगा? এবার একটা তো ধরেছি, কাউকে জিজ্ঞাসা করবেন না কিন্তু, যা যা লিখেছেন খাতায় সেগুলো বলবেন। মমিতা সরকার লিখেছে জেলি, র্যাশ স্কিনে জেলি লিখেছে মৌমিতা সরকার। আমি ভয় পাই, প্রচন্ড ভয় পাই। না 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 না, র্যাশ স্কিন থেকে অনেক কিছু বেড়ে মানে এমন কোনো ক্রিম দেবেন যেটা আমার এই র্যাশটাকে একদম চলে যাবে। অর্পিত লিখেছে রিস্টোরিং ক্রিম, দারুন। এই তো সুজন পাল, সুজন পাল আমার সঙ্গে অবশ্য করেই আপনি দেখা করবেন শনিবার দিনকে, ঠিক আছে? অ্যালো জেলি লিখেছে শেষ কলিদি, খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি কিন্তু এখনো একজনের জন্য ওয়েট করছি, এখনো একজনের জন্য ওয়েট করছি। হুম, আমি বলেই দিই আমি কার জন্য ওয়েট করছি। আমি হালিমা খাতুনের জন্য ওয়েট করছি, কিন্তু কারণ আমি হালিমা খাতুনকে দেখেছি সব সময়। ইয়েস, আমি অবশ্যই শেলিদির জন্য ওয়েট করছিলাম। শেলিদি লিখেছে প্রোপোলিস ক্রিম। আমি জানি শেলিদি তুমি একদম পারফেক্ট। যাই হোক, জেলি ইউজ করতে পারেন, তার কারণ জেলি ইউজ করার পরে কিন্তু, আবারও বলে দিচ্ছি, জেলি ইউজ করার পরে কিন্তু ভেতরে যে টক্সিন গুলো আছে সেগুলো কিন্তু প্রথম অবস্থায় বেরোবে, তো যে কেউ ভয় পেয়ে যেতে পারে। কিন্তু যদি সেটাকে সহ্য করে নিতে পারে, তাহলে কিন্তু একমাত্র এই জেলি পারে খুব ফাস্ট আপনার স্কিনকে নর্মাল স্কিনে নিয়ে আসতে। খুব ফাস্ট বলতে একটু সময় লাগবে, যাদের খুব খারাপ অবস্থা একটু সময় লাগবে, কিন্তু একদম নর্মাল স্কিনে নিয়ে চলে আসবে। আর প্রোপোলিস হচ্ছে এমন একটা ক্রিম যে কিনা র্যাশ স্কিনের উপরে যদি আপনি দিয়ে দিচ্ছেন, তাহলে কিন্তু ও খুব তাড়াতাড়ি স্কিনটাকে প্রোটেক্ট করে দেবে। আর অর্পিত তোমাকেও আমি বলবো, তুমি যে লিখেছো ইনফাইনাইটের ক্রিমের কথা, ভীষণ ভালো ক্রিম, একদম পারফেক্ট কম্বিনেশনে ও কিন্তু র্যাশ স্কিনকে খুব তাড়াতাড়ি প্রোটেক্ট করে দিতে পারবে, তবে বাজেট অ্যাকর্ডিং টোটালটা ডিপেন্ড করবে। আমি আমার প্রোগ্রাম শেষ করছি এবং আমি আমার স্যারকে ডেকে নেবো, মিস্টার আশুতোষ হালদার, প্লিজ আপনি আসবেন।